হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য জ্যামিতি থেকে আমাদের নেক্সট পার্ট ক্লাস নাম্বার 18, যেখানে ট্রায়াঙ্গেল আমাদের চলছিল। ট্রায়াঙ্গেল থেকে আমরা সিমিলারিটি বা সদৃশ্যতা স্টার্ট করে দিয়েছিলাম, সেটা ছিল আমাদের 17 নম্বর পার্ট। 18 নম্বর পার্টে এটা হচ্ছে পার্ট 2, সিমিলারিটি পার্ট 2 বা সদৃশ্যতা পার্ট 2। পার্ট 1-এ অনেকগুলো কনসেপ্ট আমরা শিখেছি, সদৃশ্যতা কী জিনিস, সিমিলারিটি কী। এখানে বেশ কিছু আরও প্রপার্টিজ আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আমি আশা করব আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, তারপর এই ভিডিওটা এসছো। আগের ভিডিওটা দেখে নিয়ে যদি এটা এসে থাকো তাহলে পরে জিনিসগুলো আরও বুঝতে পারবে। তাই আগে পার্ট নাম্বার 17 দেখে নিয়ে ক্লাস 17 দেখে ক্লাস 18 দেখো। দেখো এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে, আমি দুটো ত্রিভুজকে নামকরণ করে দিলাম। একটাকে আমি এবিসি বলছি আর একটাকে ডিইএফ বলছি। এই যে দুটো ত্রিভুজ আমি পেলাম, এই দুটো ত্রিভুজকে বলা আছে সিমিলার ত্রিভুজ। এটা গিভেন যদি হয় আমাদের যে এবিসি আর ডিইএফ দুটি সিমিলার ট্রায়াঙ্গেলস, মানে দুটো সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য কোণী ত্রিভুজ হয়, তাহলে সিমিলার হলে আমরা কি জানি, তাদের যে কোণগুলো, অর্থাৎ এই যে এ কোণের সাথে ডি কোণ সমান হবে, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ ডি সমান, ওকে। আর কোণ বি ইজ ইকুয়াল টু কোণ ই সমান, আর এদিকে হচ্ছে কোণ সি ইজ ইকুয়াল টু কোণ এফ। এই তিনটে সমান। এছাড়া আমাদের কি হবে, এবি বাহু আর এদিকে ডি বাহুর অনুপাত ইজ ইকুয়াল টু বিসি বাহু আর এটা ইএফ বাহুর অনুপাত ইজ ইকুয়াল টু এসি বাহু আর বাই হচ্ছে ডিএফ বাহু, এদের অনুপাতের সাথে সমান হয়। এটা আমরা আগেই শিখে নিয়েছি। এটাকেই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এখানে একটা জিনিস প্রুফ করব। কি জিনিস প্রুফ করব, যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, যে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল ডিইএফ আর ডিইএফ ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই দুটোর যে অনুপাত, সেই যে অনুপাতটা সেটা হয়ে যাবে বাহুর স্কোয়ারের অনুপাতের সাথে সমান। অর্থাৎ এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার। অর্থাৎ এই যে অনুপাতগুলো, বাহুর অনুপাতগুলো সমান হয়, তো যদি ক্ষেত্রফলের অনুপাত বের করতে হয় দুটো ত্রিভুজের, তাহলে যে অনুরূপ বাহুগুলো আছে তাদের স্কোয়ার করে নিয়ে যদি অনুপাত করি তার সাথে সমান হবে। তো এইটা হচ্ছে একটা প্রপার্টি বা একটা পয়েন্ট। তো এটাকে নোট করে রাখবো। এবার যদি বলি স্যার যে এটা প্রুফ কি, তো সেই প্রুফটাও আমরা এখানে দেখার চেষ্টা করব যে এটা কেন হয়, এই যে জিনিসটা করলাম সেটা কেন হয়। তো এটা দেখার জন্য একটা জিনিস আমাদেরকে এখানে দেখতে হবে, যে আমি এক কাজ করব, আমি এখান থেকে এর উপরে একটা লম্ব টানলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম সাপোজ করে নাও এপি, আর এখান থেকে এর উপর একটা লম্ব টানলাম, এটাকে আমি কিউ নাম দিলাম। এই লম্বটাকে বলছি H1 আর এই লম্বটাকে বলছি H2। এবার আমি এই দুটো ত্রিভুজকে নেব, এ বিপি, ত্রিভুজ এ বিপি, অ্যান্ড আমি এখান থেকে ত্রিভুজ ডিই কিউ, এই দুটো ত্রিভুজকে নিলাম। এই দুটো ত্রিভুজের মধ্যে আমি যদি দেখি, গিভেন ছিল আমার কোণ বি আর কোণ ই সমান। এটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব টেনেছি, এটাও 90 ডিগ্রি। তার মানে এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো করে কোণ সমান, তাহলে 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হবে। আর কোনো ত্রিভুজে 3টে কোণ যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তাকে সদৃশ্য কোণী ত্রিভুজ বলি আমরা, মানে বাহুগুলো বাদ দিয়ে শুধু যদি কোণগুলো ইকুয়াল হয় তাহলে তাকে আমরা সদৃশ্য ত্রিভুজ বা সদৃশ্য কোণী বা সিমিলার ট্রায়াঙ্গেলস বলে থাকি। অর্থাৎ এরা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলস। আর যখনই সদৃশ্য হয়ে গেল তাহলে এদের বাহুর অনুপাতগুলো সেম হবে। অর্থাৎ এবি বাই ডিই ইজ ইকুয়াল টু, এখান থেকে দেখো বিপি, এই যে ছোটটা বিপি বাই হচ্ছে ইকিউ ইজ ইকুয়াল টু এপি বাই হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু, এবার এপির মান তো H1 আর ডিকিউ এর মান H2, তো এটাকে তুমি H1 বাই H2 লিখতে পারো চাইলে পরে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদেরকে এখানটায় কি বের করতে হবে, এদের এরিয়ার অনুপাত। তাহলে আমি যদি এই এরিয়ার অনুপাতটা বের করতে নিই, আমি এটাকে মুছে দিলাম এখান থেকে জায়গা শর্টেজের জন্যে। এবার যখন আমি এটার এরিয়ার অনুপাত আমি বের করতে নেব, তাহলে একটা জিনিস দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু এবিসি ত্রিভুজের ভূমি মানে হচ্ছে বিসি আর উচ্চতা মানে হচ্ছে H1, তাই তো। আরেকটা জিনিস দেখি, এই ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা হবে হাফ, ভূমি বলতে হচ্ছে ইএফ আর উচ্চতা হচ্ছে H2। তো দেখো হাফ হাফ তো কাটা আমার এখান থেকে গেল, এখানে আমি পেলাম বিসি ইন্টু H1 বাই ইএফ ইন্টু H2। আবার আমি জানি বিসি বাই ইএফ মানে আমি লিখতে পারি এবি বাই ডিই, বিসি বাই ইএফ এর পরিবর্তে লেখা যায় মনে করে নাও এবি বাই ডিই। আবার এইখান থেকে আমি এখনই পেলাম যে H1 বাই H2 মানেও আমি লিখতে পারি এবি বাই ডিই, তাহলে এটা মানেও লেখা যাবে এবি বাই ডিই। তার মানে ব্যাপারটা দাঁড়ালো এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার।
তাহলে আমি পেলাম ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুদ্বয়ের স্কোয়ারের অনুপাতের সাথে সমান। ঠিক একই রকমভাবে বাকিগুলো প্রমাণ করা যাবে যে এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার যেমন হলো বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, বিসির স্কোয়ার বাই ইএফ এর স্কোয়ার আর ইজ ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার বাই ডিএফ। এটার দরকার নেই, আমাদের পরীক্ষায় প্রুফ তো আসবেন, আমি জাস্ট বোঝালাম যে এটা কেন হয়, তাতে পরে কি অনেকটা ক্ল্যারিটি তোমাদের এই সম্পর্কে আসবে। তো এই ইম্পর্টেন্ট প্রপার্টিটা জাস্ট মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত যদি করি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের, তাহলে তাদের বাহুগুলোর স্কোয়ারের অনুপাতের সাথে সমান হয়, এটা মাথায় রাখতে লাগবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে যখন আমরা কোশ্চেন সলভ করবো তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আগে গোটা জ্যামিতিটাকে করিয়ে নিই, তারপরে মাঝখানে কোশ্চেন্স আমরা করবো না, একেবারে লাস্টে অনেক কোশ্চেন্স করবো। এরপরে সেম জিনিসে আসছে, এখানটায় দুটো এটারই উপরে বেস করে আমাদের কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমাদের এখান থেকে জানতে লাগবে। নেক্সট এটারই উপরে আসছি আমরা। ওকে, দেখো দুটো জিনিস এখান থেকে মাথায় রাখবে, যদি দুটো ত্রিভুজ আমাদের সিমিলার হয় এবিসি অ্যান্ড ডিইএফ, দুটো ত্রিভুজ যদি সিমিলার ট্রায়াঙ্গেলস বা সদৃশ্য ত্রিভুজ হয়, তাহলে এখান থেকে দুটো পয়েন্ট মাথায় রাখবে। কি পয়েন্ট? এই জিনিসগুলো মাথায় রাখবে। এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু এসি বাই ডিএফ। এটা তো আমরা জানি হয় বাহুগুলোর অনুপাত সমান হয়। বাহুগুলোর অনুপাত যেমন সমান হয়, আমি যদি এর থেকে এর উপর লম্ব টানি, এখান থেকে এর উপর লম্ব টানি, লম্বগুলোকে P1 আর P2 নাম দিই পারপেন্ডিকুলার, তাহলে সেগুলোর অনুপাতও সমান হবে। ঠিক আছে, আমি যদি এদের মিডিয়ান মানে মধ্যমাগুলো অঙ্কন করি, মিডিয়ান 1 এর মিডিয়ান 2, ঠিক, তাহলে সেগুলো M1 বাই M2, এটাও মিডিয়ানগুলো মানে মধ্যমাগুলো যে আছে যতগুলো মধ্যমা হয় তাদের অনুপাতগুলোও সমান হবে। ঠিকই একই রকমভাবে এটা তো পারপেন্ডিকুলার গেল, মানে অল্টিটিউড বেসিক্যালি এটা বলতে পারো, পারপেন্ডিকুলার বা অল্টিটিউড, এটাকে অল্টিটিউড বলে থাকি আমি, এ নাম দিয়ে দিই, এ দিলে বুঝতে পারবে অল্টিটিউড, বা এটি করে দাও, এটি, এটাকে এটি করে দিই, AT1 আর AT2 অল্টিটিউড হলো। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ডক যেগুলো হয়, আমরা জানি যে লম্ব সমদ্বিখণ্ডক যেটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে ত্রিভুজটাকে দুটো ভাগে, দিস আর লম্ব সমদ্বিখণ্ডকগুলো, মানে এই যে এই লম্ব সমদ্বিখণ্ডকগুলো এক বিন্দুতে মিলে জানি, সেগুলোও আমাদের সমান হবে। অর্থাৎ পারপেন্ডিকুলার বাইসেক্টর পিবি করে দিলাম, পিবি পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা মাথায় রাখবে, PB1 PB2 এদের অনুপাতও সমান হবে। ঠিক আছে, যা হয় মানে যতগুলো আমরা জানি এখানটায় সব কিছুর যে লেন্থগুলো, সার্কাম রেডিয়াস মানে হচ্ছে পরিব্যাসার্ধ R1 R2 তার অনুপাতও সমান হবে, ইন রেডিয়াস R1 R2 এগুলো সব সমান হয়। এই অনুপাতগুলো দুটো ত্রিভুজের মধ্যে যদি করো দে আর ইকুয়াল। নাম্বার 2 হচ্ছে যদি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল যেটা ডিইএফ, যেটা আমরা একটু আগে দেখলাম, কি দেখলাম, এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার, বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার, এসি স্কোয়ার বাই ডিএফ স্কোয়ার, এই সবগুলোরই স্কোয়ার জাস্ট অল্টিটিউডের স্কোয়ার বাই অল্টিটিউড 2 তার স্কোয়ার, মিডিয়ান 1 এর স্কোয়ার বাই মিডিয়ান 2 এর স্কোয়ার। সিমিলারলি একই রকমভাবে পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলোর স্কোয়ারের অনুপাত, রেডিয়াসগুলোর স্কোয়ারের অনুপাত, ওকে, এইগুলোর সাথে সমান হবে। ব্যাপারটা বোঝা গেছে। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষা যখন কোশ্চেন্স থাকে এই কনসেপ্টটার উপর বেস করে আমরা ডিরেক্টলি করতে পারি। সাপোজ তোমাকে এই ত্রিভুজটার মনে করে নাও এটার 64 দেওয়া আছে, যে এর ক্ষেত্রফল হচ্ছে 64, এর এই দুটো সিমিলার, ঠিক আছে, এবং বাহুগুলোর অনুপাত মনে করে নাও 2:3 যদি 3 হয়, তাহলে এটার এরিয়া কত? তাহলে তুমি বলতে পারবে যে স্যার প্রথমটার 64 ক্ষেত্রফল, পরেরটার ক্ষেত্রফল স্যার আমি জানি না, পরেরটার ক্ষেত্রফল জানি না, তাহলে ক্ষেত্রফলগুলোর অনুপাত কি হয়? তাদের বাহুর স্কোয়ারের অনুপাতের সাথে সমান হয়। তো 2 এর স্কোয়ার 4, 4 16তে 64, x = 16 নয় আই থিঙ্ক 144 হয়। তো এটা হয়ে যাবে, তখন তোমাদের অ্যান্সার যে বলবে স্যার এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইভাবে করে আমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে। পরবর্তী যদি দেখি পয়েন্ট 1, আমাদের পয়েন্ট 1-এ এরকমভাবে একটা ছবি দেওয়া থাকে, এখানে আমি দেখো বোঝাচ্ছি, মনে করো না দুটো এইভাবে এই শেপে যদি থাকে, যেখানে তোমাদের মনে করে নাও এই যে মাঝখানের হাইটটা সেটা h, এই হাইটটা মনে করে নাও a, আর এই হাইটটা যদি b হয়, মানে দুটো ত্রিভুজ যদি এরকমভাবে ইন্টারসেক্ট করে একে অপরকে এই পয়েন্টটাতে, মনে করে নিচ্ছি এটা h হলে এটা a, যদি এটা b হয়, তাহলে এখান থেকে একটা ফর্মুলা মনে রাখবে, h = a × b / a + b। অর্থাৎ এই h এর এই যে মাঝখানের উচ্চতাটা হবে সেটা a আর b এর গুণফলকে a আর b এর যোগফল দিয়ে ভাগ দিলে যা হয় তার সাথে সমান হবে। এবার যদি প্রুফে আসি, বলে স্যার এটা প্রুফ কিভাবে হবে? তাহলে প্রথমে দেখো আমি এক কাজ করলাম, আমি এই ত্রিভুজটাকে নিলাম, এইটাকে এরকম করে, এইটুকুটা h আর এটা হচ্ছে a,
আমি এই নিচের এটা এইটুকুটাকে এক্স আর এইটুকুটাকে ওয়াই বললাম, এখান থেকে এইটুকুটা এক্স আর এখান থেকে এইটুকুটাকে ওয়াই, তাহলে এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে দেখো এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, কোন দুটো? এই ছোট্টটা আর এই গোটটা বড়টা। কেন তারা সিমিলার? যদি বলো স্যার কেন এরা সিমিলার, এই ছোট আর এই বড়টা কেন সিমিলার? কারণ এই দুটো কোণ তো ইকুয়াল, এই কোণটা তো দুজনের মধ্যেই সেম টু সেম, তাই না? এই কোণটা আবার এটা যেহেতু এখান থেকে লম্ব টানা আছে, এটাও লম্ব টানা আছে, তাহলে এটা 90 ডিগ্রি, এটা এখানটায় এটাও 90 ডিগ্রি, আর দুটো করে কোণ সমান হলে 3 নম্বর কোণগুলো অটোমেটিক্যালি সমান হবে, দে আর সিমিলার ট্রায়াঙ্গেলস। আর যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হয়? বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। অর্থাৎ এই ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু মানে এইচ, আর এই ত্রিভুজের বড় ত্রিভুজের বিপরীত বাহু মানে এ, এইচ বাই এ ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের এই বাহুটা ওয়াই, এই মানে এই কোণের বিপরীত বাহু ওয়াই, আর বড় ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু হবে এক্স প্লাস ওয়াই। তার মানে সিমিলারিটির যে কনসেপ্টটা, যে বিপরীত বাহুর অনুপাত সমান হয়, সেটা আমরা ইকুয়াল করলাম। এইখান থেকে তুমি কি পাবে? আচ্ছা যাই হোক, একটা থাকলো এখান থেকে আমাদের এইচ বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ওকে, এইচ বাই 1 নম্বর থাকলো এটা আমাদের। সিমিলারলি 2 নম্বর ক্ষেত্রে আমি যদি এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, এটা বি, এটা এইচ, তাহলে একই রকমভাবে এইটুকুটা এক্স, এইটুকু ওয়াই। এখান থেকে কি পাবে? এখান থেকে পাবে এইচ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই। একটু নিজে থেকে দেখে নিও, এইচ বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই। তো এখান থেকে আমরা কি করব? আমি এক্স বাই ওয়াইয়ের মান দু ক্ষেত্রের থেকে বের করব। আমি পাল্টি খাওয়ালাম, এটাকে এ বাই এইচ করে দিলাম, এটাকে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই করলাম, দেন সেপারেট করলাম। একবার লিখলাম এক্স বাই ওয়াই, আর একবার ওয়াই বাই ওয়াই মানে হচ্ছে 1। তার মানে এ বাই এইচ মাইনাস 1 ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আর এখান থেকে আমি কি পাবো? এটাকে উল্টালাম, বি বাই এইচ ইজ ইকুয়াল টু হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স, অর্থাৎ বি বাই এইচ ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই এক্স মানে 1 হয়, ওয়াই বাই এক্স। এই 1টাকে পাশে নিয়ে আসলে বি বাই এইচ মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স এর মান যদি ওটা হয়, তাহলে এক্স বাই ওয়াই এর মান কি হবে? সিমিলারলি এটাকে আগে লসাগু কর, এটাকে লসাগু করলে হয়ে যাবে বি মাইনাস এইচ বাই এইচ। তাহলে ওয়াই বাই এক্স এর মান এটা হলে এক্স বাই ওয়াই এর মানটা উল্টে এইচ বাই বি মাইনাস এইচ হয়ে যাবে। আর এইখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ মাইনাস এইচ বাই এইচ। দুটোই এক্স বাই ওয়াই এর মান সমান করে দিলাম, যে এইচ বাই বি মাইনাস এইচ ইজ ইকুয়াল টু এ মাইনাস এইচ বাই এইচ। তো বেসিক্যালি এইখান থেকে যদি এবার গুণ করি, আমার স্পেস শর্ট, আমি গুণটা উপরে করছি, কোনাকুনি গুণ করলে তুমি পাবে এইচ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু বি মাইনাস এইচ, আর এ মাইনাস এইচ যদি গুণ হয় তাহলে হয়ে যাবে এ বি মাইনাস তোমার এখান থেকে দাঁড়াবে এ এইচ মাইনাস বি এইচ আর প্লাস এইচ এর স্কোয়ার। এইচ স্কোয়ার কাটা, 0 ইজ ইকুয়াল টু এ বি মাইনাস, এখান থেকে এইচ কমন নিলে হবে এ প্লাস বি ইন্টু এইচ। তো পরের লাইনে কি হলো? এ বিটাকে ওপারে নিয়ে গেলাম, তাহলে মাইনাস হবে, মাইনাস এ বি ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি এইচ, মাইনাস মাইনাস কাটা, এইচ ইজ ইকুয়াল টু এই জিনিসটা দাঁড়িয়ে গেল, এইচ ইজ ইকুয়াল টু এ বি এর নিচে এ প্লাস বি। তো প্রুফটা একটু বড়, নিজের মতো সুন্দর সাজিয়ে নোট করে নেবে। প্রুফটা পরীক্ষায় আসবে না, বাট জিনিসটাকে বুঝিয়ে রাখলাম এখান থেকে, যাতে পরীক্ষা যদি ভুলে যাও তাহলে তোমরা বের করে নিতে পারবে এখান থেকে, যদি সময় হাতে থাকে। তো এই ধরনের শেপ থাকলে পরে এই এইচ এর মান হয়ে যাবে এ বি বাই এইচ এ প্লাস বি। পরবর্তী পয়েন্ট 2তে আসছি। পরবর্তী পয়েন্ট 2তে দেখো একটা ত্রিভুজ আমাদের কাছে দেওয়া আছে। এই ত্রিভুজটাতে মনে করে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার ডি অ্যান্ড এটা ই, এবিসি আর ডিএফ, যেখানে ডি আর ই হচ্ছে বেসিক্যালি মিড পয়েন্টস। ওকে ওকে, তো এইখান থেকে একটা পয়েন্ট মাথায় রাখবে, সেটা হচ্ছে এডি বাই এবি, এডি বাই এবি ইজ ইকুয়াল টু এই বাই এসি। অর্থাৎ এডি আর গোটাটা এবি তার অনুপাত এই আর এসি এর অনুপাতের সমান হবে, কারণ এই দুটো ত্রিভুজ হচ্ছে বেসিক্যালি সিমিলার। ছোট ত্রিভুজটা এডিই আর বড় ত্রিভুজটা এবিসি সিমিলার। কেন সিমিলার? কারণ এই কোণটা দুজনের মধ্যেই সেম টু সেম। এবার তারপরে গিয়ে দেখবে যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, কারণ মিড পয়েন্ট যদি হয়, কোনো ত্রিভুজের মিড পয়েন্টগুলোকে, দুটো লাইনের দুটো বা বাহুর মিড পয়েন্টগুলোকে যোগ করলে যে লাইনটা হয় সেটা আরেকটা লাইনের সমান্তরাল হয় প্লাস অর্ধেক হয়। তো সমান্তরাল যেহেতু, তাই এই কোণ দুটো সমান আর এই কোণ দুটো সমান হয়। সমান্তরালের ক্ষেত্রে অনুরূপ কোণ এগুলো সমান আমাদের হয়। তো সিমিলারলি ওই জন্য এই ছোটো ত্রিভুজটা আর গোটা বড় ত্রিভুজটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলস, তাই আমাদের এটা চলে আসবে। ছোট ত্রিভুজের এই বাহুটা বড় ত্রিভুজের এই বাহুটার অনুপাত, ছোট ত্রিভুজের এই বাহু আর বড় ত্রিভুজের ওই বাহুর অনুপাত। তো এই দুটো এখান থেকে কিন্তু সমান আমাদের হয়। আরেকটা জিনিস এখানে জুড়ে দিতে পারো, সেটা হচ্ছে ডিই বাই বিসি।
এটাও এর সাথে সমান হবে, অর্থাৎ ত্রিভুজগুলোর এই DE/BC সমান হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে তোমরা এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে। এটার আর প্রুফে যাওয়ার দরকার নেই, এটা হবেই, কারণ এটা তো প্রুফ নয়, আমাদের সিমিলারিটি কনসেপ্ট থেকে, ডেফিনিশন থেকে বা প্রপার্টি থেকে আমরা জানি। এরপরে সেম জিনিসই পয়েন্টে আরেকটা আসছি, এখানে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এটাকেই নাম দিলাম ADE যেরকম ছিল, আর ABC। এখানে আবার একটা গল্প দেখো, আমরা আগের বারই দেখলাম, আগেরটাতে পয়েন্ট 2তে দেখলাম যে AD/AB ইজ ইকুয়াল টু AE/AC হয়। এটা কেন নিলাম না, শুধুমাত্র এই দুটোকে নিলাম। এই দুটোকে যদি শুধু নাও, আমি এক কাজ করি, এটাকে পাল্টি খাইয়ে দিলাম, অর্থাৎ AB/AD করলাম, আর এদিকে AC/AE করলাম। এবার বোথ সাইডে -1 করে দিই, বোথ সাইডে আমি করে দিলাম -1, এখানেও আমি করলাম -1। তাহলে লসাগু যদি করা যায়, তাহলে এটা হবে AB - AD, আর দিস উইল বি AC - AE। এবার দেখো, গোটা AB এর থেকে যদি AD আমি বাদ করে দিই, তাহলে BD পড়ে থাকে শুধু, তাহলে BD/AD লেখা যায়। আর গোটা AC এর থেকে যদি আমি AE বাদ করে দিই, তাহলে আমার EC পড়ে থাকে, EC/AE হয়। এটাকে আবার পাল্টি করে দাও, AD/BD ইজ ইকুয়াল টু AE/EC, এটাও কিন্তু হয়। এই প্রপার্টিটাও মাথায় রাখবো, কি দেখো, এই যে AD/BD ইজ ইকুয়াল টু AE/EC, কিন্তু মনে রাখবে দিস ইজ নট ইজ ইকুয়াল টু DE/BC। এটা DE/BCর সাথে কিন্তু সমান হবে না। প্রথমটার ক্ষেত্রে সমান হয় যখন AD আর AB এর অনুপাত, AE আর AC এর অনুপাত DE আর BC এর অনুপাতের সাথে সমান হয়, কিন্তু যখন আমি এরকম বলছি AD আর DB এর অনুপাত, সেটা শুধুমাত্র AE আর EC এর অনুপাতের সমান হবে, অর্থাৎ 2:3 যদি এটা হয়, তাহলে এটা 2:3 হবে, কিন্তু কখনোই সেক্ষেত্রে এইটা 2:3 অনুপাতে থাকবে না, সেটা অন্য অনুপাতে থাকবে। এটা মাথায় যেন থাকে। তো এটাও একটা পয়েন্ট, এটাও নোট করে তোমরা রাখবে, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4-এ আসছি আমাদের কাছে। এখানে দেখো একটা সামান্তরিক টাইপের দেওয়া আছে, এটাকে আমি নামকরণ প্রথমে করে নিই। AB, দিস ইজ C নাম দিলাম, এটাকে D নাম দিলাম। আচ্ছা, এটাকে Q নাম দিলাম, এটাকে P নাম দিলাম। বেসিক্যালি ABCD হচ্ছে একটা সামান্তরিক, যার P হচ্ছে AB এর মধ্যবিন্দু আর Q হচ্ছে DC এর মধ্যবিন্দু। AD কে এমনভাবে বর্ধিত করা হয়েছে R পর্যন্ত, যাতে এইটা আর এটা ইকুয়াল হয়। আর এদিকে ধরে নাও এটা আমাকে দেওয়া আছে, আর এখান থেকে কি করলাম, BQ কে জয়েন করে নিয়ে এই পর্যন্ত আমি জয়েন করে দিলাম, জোড়া লাগিয়ে দিলাম। তাহলে এখানে আমাকে বলে দেওয়া ছিল P আর Q মিড পয়েন্ট, আর কি বলেছে এখানটায়, যে PD আর হচ্ছে RQ এরা প্যারালাল। এই যে PD আর BQ, বেসিক্যালি এই যে PD আর BQ প্যারালাল, এটা হচ্ছে সমান্তরাল। এখানে আমাকে বলে দেওয়া আছে P আর Q মিড পয়েন্টস, P আর Q হচ্ছে মিড পয়েন্টস, আর PD প্যারালাল হচ্ছে BQ। তাহলে আমাকে ফাইন্ড করতে বলেছে BR, ফাইন্ড BR। BR এর মান কত, B থেকে R মানে B থেকে R গোটাটা। আচ্ছা, এই দুটো যেহেতু সমান, এটা মিড পয়েন্ট, তাহলে 1:1 রেশিওতে থাকবে। অর্ধেক যেহেতু করছে, তাহলে 1:1, এটা 1:1 রেশিওতে। সিমিলারলি এখানে যদি আমি, আচ্ছা, এটা 1:1 রেশিওতে। আবার এই বাহুটার গোটাটাকে মান যদি আমি 1 বলি, তাহলে এটাকে বর্ধিত করা হয়েছে সেম ভাবে, তাহলে এটাও 1 বলতে পারি। এই গোটাটা মানে রেশিও বেসিক্যালি 1:1 রেশিওতে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো এখানটায়, এটা তো আমাদের গেল 1:1, ওকে। এখানে দেখো এই বড় ত্রিভুজটাকে, কোন বড় ত্রিভুজটাকে, এই বড় ত্রিভুজটাকে আমি ছবিটা আগানোর চেষ্টা করছি। এটা A, এটা B, আর এটা হচ্ছে R, ABR ত্রিভুজ। এইখান দিয়ে মাঝখান দিয়ে লাইন গেল PD। আচ্ছা, এটাও 1:1, এটাও 1:1। তার মানে কি, এটা এই P আর D মিড পয়েন্ট, Dটাও মধ্যবিন্দু, Pও মধ্যবিন্দু। আর কোনো ত্রিভুজের মধ্যবিন্দু, দুটো বাহুর মধ্যবিন্দুগুলোকে যোগ করলে সেটা 3 নাম্বারটা সমান্তরাল হয় প্লাস অর্ধেক হয়। তার মানে আমি বলতে পারি BR এর অর্ধেক হচ্ছে PD, মানে BR যদি 2 হয় তো PD হবে 1, মানে এই গোট্টাটা BR যদি আমার 2 হয়, তাহলে PD হবে 1। BR 2 হলে PD কি হয়ে যাবে, আমার হবে PD হবে 1। আবার এইটা সমান্তরাল এর সাথে দেখো এইটা সমানও হবে, তাই না? এবার দেখো এখানটায় এই যে P বিন্দুটা, সেটা AB এর মধ্যবিন্দু, তার মানে অর্ধেক বলতে পারো, অর্ধেক অর্ধেক। আর সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তার মানে আমি বলতে পারি যে DQ টুকু, এই যে DQটা, সেটা DC এর অর্ধেক, এই বাহুটার অর্ধেক, তার মানে AB এর অর্ধেক, মানে DQ ইজ ইকুয়াল টু হাফ অফ AB, অর্ধেক। এবার DQ যদি AB এর অর্ধেক হয়, আমি এই ত্রিভুজটার কথা বলছি এখানটায় তোমাদেরকে, AB অ্যান্ড R, AB অ্যান্ড R, যেখানে এখানটায় হয়ে গেল DQ। এবার DQ AB এর অর্ধেক, আবার Q হচ্ছে মিড পয়েন্ট, Q তো মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে যদি এরকম দাঁড়ায় আর কি ব্যাপারটা, Q মধ্যবিন্দু না, সরি, D মধ্যবিন্দু AR এর,
ডি মধ্যবিন্দু এ আর এর। এবার কোনো ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি তার সমান্তরাল সরলরেখা, যেহেতু ডি কিউটা এ বি এর অর্ধেক, তার মানে এটুকু বোঝা যাচ্ছে, আবার এর মধ্যবিন্দু দিয়েও যাচ্ছে, তার মানে এটা সমান্তরাল হবে। আর সমান্তরাল সরলরেখা এখানে এই মধ্যবিন্দু দিয়েই কাট করে, তার মানে বেসিক্যালি আমরা বুঝতে পারছি যে মাঝখানের পিডি কিউ বি এটা একটা সামান্তরিক হবে। আর সামান্তরিক হলে তার বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ পিডি এর যা মান হবে বি কিউ এর মানটা তাই হবে। তাহলে পিডি এর মান বি কিউ এর সাথে সমান, মানে এটা 1 হলে এটা 1, আর এই গোটাটা 2 ছিল, তার মানে 1 1 1 1। তাহলে আমাকে বি আর বলেছে, বি আর এর মান কত? তাহলে আমি বলতে পারি বি আর হচ্ছে কি, আমি কি পেয়েছিলাম, আমি পেয়েছিলাম যে পিডি হচ্ছে বি আর এর অর্ধেক, বা হচ্ছে গিয়ে মানে বি আর এর অর্ধেক পিডি। তাহলে আমাকে এখান থেকে বের করতে বলেছে বি আর এর মান কি হবে। সো দেন আমরা বলতে পারি এখান থেকে যে বি আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 বি কিউ। বি আর আমি পেয়েছিলাম, এই যে বি আর বলতে গোটটা বি আরটা, সেটা মানে বেসিক্যালি বি কিউ এর ডবল, বি আরটা বি কিউ এর ডবল, তাই তো অর্ধেক অর্ধেক হলো যেহেতু, তাহলে আমি বলতে পারি বি আর ইজ ইকুয়াল টু 2 বি কিউ। বেসিক্যালি এটার অপশনস থাকবে, অপশনে দেওয়া থাকবে, সেই অপশন হিসাবে করতে হবে। তো এই পয়েন্ট 4 অবধি আমাদের ছিল, এইটুকু যদি তোমরা করে নাও ভালো করে, তাহলে সিমিলারিটি এই যে দুটো পার্ট হলো, এই দুটো পার্টের সিমিলারিটি করলে তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। আমি বলবো না যে 100% কভার হবে, বাট থিওরিটা অনেকটাই কভার হয়ে যাবে। তারপরে এর উপরে বেস্ট করে আমাদেরকে অনেক কোয়েশ্চেন্স করতে লাগে, সেখানে আরও নিউ কিছু জিনিস আসবে, সেগুলো আমরা তখন শিখবো। এই দুটো পার্টকে ভালো করে দেখো। এরপরে আমাদের যেটা নেক্সট চলে আসবে, এরপরে আমরা স্টার্ট করব হচ্ছে একেবারে গিয়ে আমাদের কোয়াড্রিল্যাটারাল, অর্থাৎ চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, প্যারাল, সমান্তরিক, এই সকল যেগুলো পার্ট আছে সেগুলো আমরা ডিসকাস করব এর পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিওতে এইটুকুই থাকছে তোমাদের জন্য। ভিডিওটাকে ভালো লাগলে দেখো। যদিও এখন জানি তোমরা অন্যান্য জিনিসেরগুলো পরীক্ষাগুলো ফোকাস করছো, বাট আমি এগুলো রেকর্ড করে দিয়ে যাচ্ছি যেহেতু এখন টাইম হাতে আছে। সিরিজটাকে কমপ্লিট করে দিই, অন্তত থিওরিটিক্যাল পোর্শনটাকে আগে কমপ্লিট করি, প্র্যাকটিস পরেও করানো যেতে পারে, বাট থিওরিটা কমপ্লিট থাকলে তোমরা বইয়ের যে কোয়েশ্চেনগুলো নিয়ে নিজেরা করতে পারবে। এটা আমি দিতে আছি, যখন সময় পাবে তোমরা দেখে নিও। আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হবে। দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।